সৈয়দপুরে বিপুল পরিমাণ টাকা সহ বিমানবন্দরে যে আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন, এই বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নীলফামারী থেকে সহকর্মী পারভেজ রুবেল। রুবেল, এই যে ঘটনাটা ঘটলো, ঘটনার বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ আয়েশা। আজকে মানে 40 থেকে 50 লক্ষ টাকা নিয়ে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আটক হয়েছেন। আজ সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। আমরা কিন্তু এই ঘটনাটির তাকে আটক করার এবং বিপুল পরিমাণ অর্থ জব্দ করার বিষয়টি আমাদের কাছে নিশ্চিত করেছেন নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে আজ সকাল 11টার দিকে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুর আসার সময় বেলাল উদ্দিনকে আটক করা হয়। এই সময় তার কাছে থাকা বিপুল পরিমাণ অর্থ কিন্তু জব্দ করা হয়েছে। তবে সর্বশেষ যে তথ্য আমাদের কাছে রয়েছে যে এই টাকার পরিমাণ এখন পর্যন্ত পুলিশ গণনা করছে। বিমানবন্দরের ভিতরেই কিন্তু টাকা মেশিনে এই টাকার গণনা চলছে। পুলিশ জানিয়েছে যে টাকা গণনা শেষ হলেই আসলে সঠিক পরিমাণ জানানো হবে। তবে আটক যে বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির, তিনি যেটা দাবি করছেন যে এই টাকা আসলে তার ব্যবসার এবং তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। আমরা যেটি জানতে পেরেছি যে তিনি একজন স্কুল শিক্ষক। আহ, এখন পর্যন্ত টাকা গণনা শেষ হয়নি। টাকা গণনা শেষ হলেই কিন্তু আসলে বোঝা যাবে যে তার কাছে কত টাকা ছিল। তবে এত বিপুল পরিমাণ টাকা সহ নির্বাচনের ঠিক একদিন আগে একটা বড় রাজনৈতিক দলের একজন জেলা জামায়াতের আমির এইভাবে আটক হয়, এলাকার মানুষের মনে কিন্তু নানা প্রশ্ন জন্ম দিচ্ছে। আমরা হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই টাকার সঠিক পরিমাণ জানতে পারবো। তবে একটি ভিডিও আমাদের হাতে এসেছে যেটিতে দেখা যাচ্ছে যে এই আটক বেলাল উদ্দিন প্রধান তিনি দাবি করছেন যে এই টাকা তার ব্যবসার এবং তিনি গার্মেন্টসের ব্যবসা করেন। আর তিনি বলছেন যে তিনি একজন স্কুল শিক্ষক। তবে তিনিও বলছেন যে তার ব্যাগে আনুমানিক 40 থেকে 50 লক্ষ টাকা রয়েছে। রুবেল, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, এই যে নির্বাচনের একদিন আগে বিপুল পরিমাণ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল, তো এই যে ঘটনাটা ঘটলো, এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলা জামাতের পক্ষ থেকে কি বলা হচ্ছে? আমরা এই ঘটনা জানার পর থেকেই ঠাকুরগাঁও জেলা জামাতের যারাই দায়িত্বশীল রয়েছেন সকলের সাথে আমরা চেষ্টা করেছি কথা বলার জন্য, কিন্তু কেউ আসলে আমাদের সদুত্তর দেননি। আমরা তার জন্য একেবারে জেলা জামাতের যে অফিস রয়েছে ঠাকুরগাঁও সেখানে আমরা চলে এসেছি। আপনাকে দেখাতেও চাই যে এই জেলা জামাতের অফিসে এই মুহূর্তে ভেতরেই ঠাকুরগাঁও 1 আসনের যিনি সংসদ সদস্য প্রার্থী দেলোয়ার হোসাইন তিনি রয়েছেন। তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে অন ক্যামেরায় আসলে কিছু বলতে চাননি। তিনি যেটি বলেছেন, তিনি এখনও বিষয়টা নিয়ে পুরোপুরি অবগত নয় যে টাকাগুলো তিনি যেহেতু ব্যবসায়িক কাজে এনেছেন নাকি কোন কারণে এনেছেন বা এই টাকাগুলো কোত্থেকে এসেছে, এই বিষয়গুলো নিয়ে তারা 3টার সময় একটা প্রেস বিজ্ঞপ্তি কিংবা প্রেস ব্রিফিং করার কথা রয়েছে এই জেলা জামাতের অফিসেই। তারা এই ঘণ্টাখানেক পরই কথা বলবেন আনুষ্ঠানিকভাবে। আমরা সেটির জন্যই আসলে এখানে অপেক্ষা করছি। আমরা দেলোয়ার হোসেনের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি বলছেন যে তিনি আসলে পুরো বিষয়টি জেনে তারপরে আসলে তিনি জানাতে চান। এর আগে তিনি ক্যামেরার সামনে আসলে কোনোভাবেই কথা বলতে রাজি হননি। তবে আমরা এখানকার যারা এই জামাতের সমর্থক রয়েছেন তারা যেটি বলছে যে তিনি একজন ব্যবসায়ী। তবে আরও প্রশ্ন উঠেছে, এই নির্বাচনের ঠিক একদিন আগে 40 লাখ টাকা বা 50 লাখ টাকা, 40 থেকে 50 লাখ টাকার এই টাকাগুলো নগদ অর্থ তিনি সৈয়দপুর বিমানবন্দরে দিয়ে নিয়ে আসার সময় তিনি আসলে আটক হন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। তিনি এই সময়টাতে এমন একটি সময়ে কেন তিনি টাকাগুলো নিয়ে আসলেন কিংবা টাকাগুলোর উৎস কি, এই সব বিষয়ে আসলে তারা আসলে খোলাসাভাবে বক্তব্য দেবেন। তবে আমরা এই যে স্টার নিউজের পক্ষ থেকে জামাতের যিনি প্রচারে রয়েছেন তিনি এহসান মাহবুব জুবায়ের, তার সাথে কথা বলা হয়েছে। তিনি যেটি বলছেন এটি একটি অপপ্রচার। তবে যেহেতু উনি আটক হয়েছেন, এই টাকাগুলোর উৎস কি নিশ্চয়ই সেটি 3টার সময়ের যে প্রেস ব্রিফিং
ঠাকুরগাঁও জেলা জামাতের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, সেখানে আরও খোলাসাভাবে জানা যাবে। এবং আমরাও তাদেরকে প্রশ্ন করেছিলাম দেলোয়ার হোসেন এখন পর্যন্ত সেটি নিয়ে আসলে মুখ খোলেন এবং বলছেন যে তিনি 3টার সময় আসলে এই বিষয় নিয়ে খোলাসা কথা বলবেন। তো আয়শা, এ ছিল আমার কাছে ঠাকুরগাঁও জেলা জামাতের কার্যালয়ের সামনে থেকে সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ। এবার যুক্ত হব সৈয়দপুর বিমানবন্দরে, সেখানে আছেন সহকর্মী রাফিন। রাফিন, এই যে বিমানবন্দরে 50 লাখের বেশি টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিনকে আটক করা হলো, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে সর্বশেষ জানাবেন। আয়শা, আজ সকাল 11টা 15 নাগাদ সৈয়দপুর বিমানবন্দরে নোভো এয়ারের একটি ফ্লাইটে ঢাকা থেকে ঠাকুরগাঁও যাওয়ার উদ্দেশ্যে সৈয়দপুরে আসেন ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিন প্রধান। তিনি আসার পরে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, সেনাবাহিনীর সদস্যরা ছিল। তার লাগেজ অনুসন্ধান করে কিন্তু প্রায় 50 লাখ টাকার বেশি পাওয়া গেছে। তো এই সন্দেহ হওয়ার পরে কিন্তু তাকে সেনাবাহিনীর সদস্যরা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে তার লাগেজে প্রায় 50 লাখ টাকার বেশি রয়েছে এবং তিনি দাবি করেন যে এই টাকাগুলো তার ব্যবসায়িক কাজের এবং তিনি গার্মেন্টস ব্যবসা করেন। মূলত এরপর থেকে এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা, সেনা সদস্য, র্যাব, পুলিশ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজন তারা কিন্তু যে তাদের সাথে যোগাযোগ করছেন, কথাবার্তা বলছেন এবং সেই টাকা কাউন্টিংয়ের কাজও কিন্তু চলছে। ইতিমধ্যে সেখানে প্রথম শ্রেণীর একজন সংক্ষিপ্ত বিচার আদালতের যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি এসেছেন, সৈয়দপুর উপজেলার নির্বাচনকালীন সময় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি এসেছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগুলো আসছেন। এই ঘটনার পরপরই কিন্তু নীলফামারীর যে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম তিনি গণমাধ্যমের সাথে কথা বলে সত্যতা নিশ্চিত করেছেন। তবে সবশেষ এখন পর্যন্ত কোনো ব্রিফ করেননি। তবে কিছুক্ষণ পূর্বে ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিন তিনি অসুস্থ হয়ে যাওয়া সৈয়দপুর সেনানিবাস বিমানবন্দরের পাশেই, সেখানে কিন্তু তাকে নেওয়া হয়েছে চিকিৎসা দেওয়ার জন্য। তবে এখানকার দায়িত্বপ্রাপ্ত যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার আছেন, এছাড়া সংক্ষিপ্ত বিচার আদালতের যিনি ম্যাজিস্ট্রেট রয়েছেন, অন্য কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্রিফ করেনি। তবে যতটুকু আমরা জানতে পেরেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে যে তার কাছে যে পরিমাণ টাকা পাওয়া গেছে সেই টাকা গণনা চলছে এবং গণনা শেষে তাকে আরও জিজ্ঞাসাবাদ শেষে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু সাংবাদিকদের সাথে আসলে ঘটনায় ব্রিফ করবে। এখন পর্যন্ত নীলফামারী পুলিশ সুপার তিনি যেটা জানিয়েছেন যে সকাল 11টা 15 নাগাদ তিনি যখন সৈয়দপুর এসে পৌঁছান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনি তার সন্দেহ হয় কিন্তু তার লাগেজ চেক করা হয়। লাগেজ চেক করার পরেই কিন্তু এই টাকার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি দাবি করেন যে এই টাকাগুলো ব্যবসার। এখন টাকার গণনা চলছে এবং তাকে সিএমএসি নেওয়া হয়েছে চিকিৎসা দেওয়ার জন্য অসুস্থ হওয়ার কারণে। এখানকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ব্রিফ করার পরেই আসলে আমরা সর্বশেষ বিষয় জানতে পারবো। আয়েশা। রাফিন, আপনাকে ধন্যবাদ।